আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে জান্নাতে যাব এই জান্নাতটা আল্লাহ কি দিয়ে বানায়? নবীজি বলেন, ও আবু হুরায়রা, আমরা যে জান্নাতে যাব এই জান্নাতটা আল্লাহ কি দিয়ে বানাইছেন? নবীজি বলেন, লাবিনাতুম মিন ফিদ্দা, আল্লাহ জান্নাতের কোন ইট জান্নাতের রূপা দিয়ে বানায়। ওয়া লাবিনাতুম মিন যাহাব, আল্লাহ জান্নাতের কোন ইট জান্নাতের স্বর্ণ দিয়ে বানায়। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। জান্নাতের কোন ইট জান্নাতি রূপা দিয়া বানান, আবার কোন ইট আল্লাহ জান্নাতি স্বর্ণ দিয়া বানান। শুধু তাই না, জান্নাতের ইটের মশলা আল্লাহ কি দিয়া বানায়? দুনিয়াতে ইটের মশলা বানানো হয়, সিমেন্টের বালু দেয়, এরপর সাধারণ বালু দেয়, এরপর পানি দেয়, এই তিনটা একত্রিত কইরা দুনিয়াতে ইটের মশলা বানানো হয়। কিন্তু জান্নাতের ইটের মশলা কি দিয়া আল্লাহ বানান? নবীজি হাদিসের মধ্যে বলেন, আল্লাহ জান্নাতি আতর মিশক আম্বর দিয়া জান্নাতের ইটের মশলা তৈরি করে। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলে আলহামদুলিল্লাহ। ইটের মশলা আল্লাহ কি দিয়ে বানায়? নবীজি বলেন, জান্নাতি আতর মিশক আম্বর দিয়া আল্লাহ জান্নাতের ইটের মশলা বানায়। এবার আল্লাহ বলেন, এই ইটের মশলার ঘ্রাণ, নবীজি বলেন, ইটের মশলার ঘ্রাণ জান্নাতের ঘ্রাণ কত দূর থেকে পাওয়া যাবে? নবীজি বলেন, 40 সানা। জান্নাতের আল্লাহ এমন ঘ্রাণ রেখেছেন, জান্নাতের বাহিরে জান্নাতীরা 40 বছর দূরে থাকবে, 40 বছর দূরে থাইকা জান্নাতীরা জান্নাতের ঘ্রাণ পাইতে থাকবে। ও মিয়া, আপনার প্রেমিকা আপনার গোলাপ ফুল হাদিয়া দেয়, এই গোলাপ দিয়ে আপনার প্রেমিকাকে আগের থেকে ডাবল ভালোবাসা আরম্ভ করেন, ডাবল মহব্বত করা আরম্ভ করেন। আচ্ছা, আরো তো কত ফুল আছে, ওগুলো দিলে ভালোবাসা বাড়ে না। রজনীগন্ধা ফুল আছে, ওটা দিলে ভালোবাসা বাড়ে না। শাপলা ফুল আছে, ওগুলো দিলে ভালোবাসা বাড়ে না। কিন্তু গোলাপই দিলে ভালোবাসা বাড়ে কেন? কারণ হুজুর, গোলাপের একটা যোগ্যতা আছে, সেই যোগ্যতা হলো গোলাপের একটা মিষ্টি ঘ্রাণ আছে। এই ঘ্রাণের কারণে এই গোলাপ একজন আরেকজনকে দিলে গোলাপের কারণে, ঘ্রাণের কারণে ওই ব্যক্তিকে ডাবল ভালোবাসা আরম্ভ করে দেয়। আচ্ছা, ঘ্রাণের কারণে যদি তুমি ডাবল ভালোবাসো, এই ঘ্রাণ কতটুকু ঘ্রাণ? নাকের কাছে আসলে ঘ্রাণ পাওয়া যায়, এক হাত দূরে নিলে আর ঘ্রাণ পাওয়া যায় না। এই এতটুকু ঘ্রাণের জন্য যদি তুমি এক ব্যক্তিকে মহব্বত করতে পারো, তাহলে সবচেয়ে বেশি ঘ্রাণ আল্লাহ আমাদের জন্য রেখেছেন জান্নাত। যেই জান্নাতের বাহিরের ঘ্রাণ 40 বছর দূর থেকে পাওয়া যাবে। তাহলে বলো, ওই মালিকের কুদরতি কদমে 5 ওয়াক্ত কেন সিজদা দাও না? ঘ্রাণের জন্য কেউ কাউকে ভালোবাসলে সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসা দরকার। আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরা ওয়া খাবালা, আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরা ওয়া খাবালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, লা শিবহা ওয়ালা মিথলা ওয়ালা আম্মা ওয়ালা, লা শিবহা ওয়ালা মিথলা ওয়ালা আম্মা ওয়ালা, লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দালি মাওলা। আপনাদের সাউন্ড কমে গেছে, আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই সাউন্ডটা আপনাদের থেকে চাই, তবে তো ইনশাআল্লাহ। লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দালি মাওলা, লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দালি মাওলা, লা কুফুয়া ওয়ালা দিদ্দা ওয়ালা আম্মা ওয়াকালা, লা কুফুয়া ওয়ালা দিদ্দা ওয়ালা আম্মা ওয়াকালা, मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, तेरा नाम मजीना है, तेरे नाम में मरना, हमें तू दोस्त बना ले,
तू दोस्त बना ले, हमें तू मस्ती बना दे, हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले, हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले। तू खुदा बंद यमीनी, तू खुदा बंद शिमाली, तू खुदा बंद यमीनी, तू खुदा बंद शिमाली, तू खुदा बंद अराधी, तू खुदा बंद समावी, तू खुदा बंद अराधी, तू खुदा बंद समावी, तू खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू ना, तू खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू ना। तू नफरमान के रहमान, तू गुनहगार के गफ्फार, तू नफरमान के रहमान, तू गुनहगार के गफ्फार। मकसद हो अगर तरबियत लाल बदख्शा, बेसोद है पटके हुए खुर्शीद का परताओ, बेसोद है पटके हुए खुर्शीद का परताओ। दुनिया रिवायात के बंदों में गिरफ्तार, दुनिया रिवायात के बंदों में गिरफ्तार। क्या मदरसा वालों की तबूदाओ, क्या मदरसा वालों की तबूदाओ। कर सकते थे जो अपनी जमानी की इमामत, कर सकते थे जो अपनी जमानी की इमामत। वो कोहन दिमाग अपने ज़बाने के पैरों, वो कोहन दिमाग अपने ज़बाने के पैरों। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। तेरे महबूब की यार शबाहत लेके आया हो, तेरे महबूब की यार शबाहत लेके आया हो। हकीकत उसके तू कर मई सूरत लेके आया हो, न अज़मत लेके आया हो, न शौकत लेके आया हो, न अज़मत लेके आया हो, न शौकत लेके आया हो। मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, अल्लाह जल्ल जलालुहु व अम्मा नवालुहुर दरबारे लाख कोटि शुक्रिया अदाय करी যে মহান রব্বে করিম আমাদেরকে তালদিঘি মাদ্রাসা, কুরকুচি কান্দা নুরানিয়া এতিমখানা ও তালদিঘি মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ইসলামী মহাসম্মেলন রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, যারা উঠে গেছে তো গেছে, ওযু ইস্তেনজা পেশাব পায়খানার দরকার আছে না? জোর করাটা ঠিক হবে? উঠে যাওয়ার পরে যারা দাঁড়িয়ে ছিল তারা ভিতরে ঢুকে গেছে, তাদের জন্য জায়গা হয়ে গেছে। এজন্য আমি মনে করি এটা সুবিধা। দাঁড়ায় যারা ছিল তাদের জন্য আরাম, যাদের পেটে চাপ দিছে তাদের জন্য তারাও চলে গেছে, দাঁড়ায় যারা ছিল তারা বসে পড়ছে। কিন্তু আপনাদের সাথে বয়ান ছাড়া
একটা মনের কথা কই। মনের কথা হইলো বড় বক্তার পরে আসলে আমগোস্ত মানুষের ওয়াজ দিলে এটা মানুষ মনে করে কেমন যেন আনসেটিং হয়ে গেল না, ঠিক না? ঠিক এটা মনে করে। এই জন্য আগে কিছু বুদ্ধি খাটাইতাম। বুদ্ধি আল্লাহ হুজুরকে হিকমত দিছে না? এই কোন না কেন হুজুরকে হিকমত দিছে না? কোরআনে আল্লাহ বলেন ওয়াল কুরআনিল হাকীম, কোরআন হলো হিকমত ওয়ালা। এই কোরআন যারা পড়ে আল্লাহ তাদেরকেও হিকমত ওয়ালা বানায় দেয়। এই কোরআন যারা পড়ায় আল্লাহ তাদেরকেও হিকমত ওয়ালা বানায় দেয়। আল্লাহ উলামায়ে কেরামদেরকে হিকমত ওয়ালা বানিয়েছেন। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহিকে ইংরেজরা গ্রেফতার করলো 1857 সালে। শামিলের যুদ্ধের পরে রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহিকে গ্রেফতার করা হলো। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহিকে ইংরেজের জজ বলে, হযরত আপনার কাছে নাকি অস্ত্র আছে? অস্ত্র? হযরত রশিদ আহমদ গাঙ্গুহি চিন্তা করেন আসলে তো আমার কাছে অস্ত্র আছে। আমি যদি বলি আমার কাছে অস্ত্র আছে, ওরা আমার যাবজ্জীবন কারাদণ্ড দিবে। আর যদি বলি আমার কাছে অস্ত্র নাই, তাহলে মিথ্যা হয়ে যাবে। মিথ্যা বললে আল্লাহর কাছে ধরা, সত্য বললে ওদের কাছে ধরা। কি করা যায়? উনি মাঝখান দিয়ে হিকমত বের করলেন। ওয়াল কুরআনিল হাকীম, কুরআন হলো হিকমত ওয়ালা। এই কুরআন যারা পড়ে আল্লাহ তাদেরকেও হিকমত ওয়ালা বানায় দেয়। এই কুরআনের সাথে যারা থাকে আল্লাহ তাদেরকেও হিকমত ওয়ালা বানায় দেয়। এই কুরআন যারা পড়ায় আল্লাহ তাদেরকেও হিকমত ওয়ালা বানায় দেয়। সত্য বললে জেলখানা, মিথ্যা বললে আল্লাহর কাছে ধরা। এই অবস্থায় দাঁড়ায়ও হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি কোন মিথ্যা কথা বলেন নাই। পকেট থেকে তাসবিহ বের করে বলেন ইয়ে হামারা হাতিয়ার হে, এই যে আমাদের কাছে অস্ত্র, এটাই আমাদের বুলেট। আমাদের অস্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मज़ा मुर्शिद के मैखाना में है, अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद के मैखाना में है। दोनों आलम की हकीकत एक पैमाना में है। ला इलाहा इल्लल्लाह, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতের সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে জিজ্ঞাসা করা হয় হযরত আপনার কাছে অস্ত্র আছে কিনা? উনি চিন্তা করেন আমি যদি বলি অস্ত্র আছে তাহলে ধরা, আর যদি মিথ্যা বলি তাহলে আল্লাহর কাছে ধরা। এই জন্য উনি হিকমত অবলম্বন করলেন। পকেট থেকে তাসবিহ বের করে বলেন হ্যাঁ আমার কাছে অস্ত্র আছে। তাই কই তোমার অস্ত্র? এটা আমার অস্ত্র। ধরে বলেন সুবহানাল্লাহ। হযরত কাসিমুল খায়রাত ওয়াল উলুম কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রথম মুহতামিম কাসিম খাসানি था और जिल्ले वलीउল্লাহ था, कासिम सानी था और जिल्ले वलीउल्लाह था। वो खुदा के सरजमीन में हुज्जत इस्लाम था, वो खुदा के सरजमीन में हुज्जत इस्लाम था। ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের সিপাহ চালাচ্ছিলেন হযরত কাসিমুল খায়রাত ওয়াল উলুম কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি। এই কাসিম নানুতুবিকে ইংরেজরা গ্রেফতার করতে যায়। কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি তখন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সপ্তম মসজিদ ঝাড়ু দিতেছিলেন। এই ঝাড়ু দেওয়ার সময় ইংরেজ যায়া কাসিম নানুতুবিকে জিজ্ঞাসা করে এ মিয়া মৌলভী কাসিম কাহা, মৌলভী কাসিম কোথায়? মৌলভী কাসিমকেই জিজ্ঞাসা করে মৌলভী কাসিম কোথায়? উনি মনে মনে চিন্তা করেন আমি তো মৌলভী কাসিম, আমি যদি বলি আমি মৌলভী কাসিম ধরা খেয়ে যাব, ওরা আমার জেলখানায় নিয়ে ঢুকাবে। আর যদি বলি আমি মৌলভী কাসিমকে চিনি না, আল্লাহর আদালতে ধরা খাইতে হবে। আমাদের আকাবিররা, আমাদের বুজুর্গরা জীবন চলে যাবে মগার মিথ্যার আশ্রয় নিতেন না। আর আমাদের অবস্থা এমন, আমাদের মিথ্যা বলাটা কালচারে রূপান্তরিত হয়ে গেছে, কালচারের পরিণত হয়ে গেছে। নিয়ত করেন আমরা জীবন চলে গেলেও ইনশাআল্লাহ আর জীবনে মিথ্যা বলবো না। মিথ্যাটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। এই ভাই অমুক জায়গায় কত দূর,
হুজুর 2 কিলোমিটার, কিন্তু যাওয়ার পরে দেখা যায় 30 কিলোমিটার। সত্য বললো না মিথ্যা বললো? হুজুর আগামী কালকে ভাই ও ব্যবসায়ী ভাই আপনার টাকা আগামী কালকে দিয়ে দিব, মগর আগামী কালকে সে অসুস্থ, খুঁজে পাওয়া যায় না। আছে না নাই? আল্লাহর কসম এই মাল আমি কিনছি ভাই 150 টাকা দিয়ে, তোমার লাগে 160 টাকা আমি দিব, কিনছে 80 টাকা দিয়ে। কয় টাকা দিয়ে? সত্য না মিথ্যা? বলে জীবন চলে গেলেও আমাদের বড়রা মিথ্যা বলতেন না, কারণ মিথ্যা বলা মুনাফিকের আলামত। নবীজি বলেন আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত 3টা। ইদা হাদাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা বলবে, ওয়া ইদা ওয়াদা আখলাফা, বারবার ওয়াদা খেলাফ করবে, ওয়া ইদা তুমিনা খানা, আমানত রাখা হলে আমানতের খেয়ানত করবে। আমানত যখন রাখা হবে সন্তানদের সাথে খারাপ আচরণ করবে, ছেলেকে সব সময় বেশি দিবে, মেয়েকে সব সময় কমটা দিবে। আমানত রাখা হবে আমানতের খেয়ানত করবে, টাকা রাখা হলে টাকা ভেঙে ফেলবে, রাষ্ট্রের আমানত রাখা হলে রাষ্ট্রের আমানতের খেয়ানত করবে, ইসলামের আমানত রাখা হলে ইসলামের আমানতের খেয়ানত করবে। বক্তা হিসাবে আল্লাহ, দাঈ হিসাবে আল্লাহ আমাদেরকে ইসলামটাকে আমানত দিয়েছেন। আমরা আপনাদের সামনে কথা বলি, প্রত্যেকটা কথা হলো আমানত। এই আমানতের খেয়ানত করে অনেক মুনাফিক আছে না নাই? এই জায়গায় বৈশা বলে, এই মিম্বরে, পবিত্র মিম্বরে বৈশা বলে আল্লাহর নাম নিয়ে আপনারা নায়িকাদের দিক তাকাবেন। কি বলে? আল্লাহর নাম নিয়ে কোন দিকে তাকাইবেন? কোন নায়িকার নাম বইলা, ওই কোন দেশের নায়িকা, ওর নাম বইলা বলতেছে, আল্লাহর নাম নিয়ে ওর দিক তাকাবেন, দেখবেন কি সুন্দর। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলে। আচ্ছা, তাকানো, নারীদের দিক তাকানো, এটা কি চোখের জিনা না? আল্লাহর নাম নিয়ে যদি নায়িকার দিক তাকাইলে সওয়াব হয়, তাহলে আল্লাহর নাম নিয়ে তো লজ্জার স্থানের জিনা করলেও সওয়াব হবে। ওর কথা মোতাবেক তো এটাই বোঝা যায়। আল্লাহর নাম নিয়ে চোখের জিনা করলে জিনা হয় না? আল্লাহর নাম নিয়ে যদি চোখের জিনা করলে জিনা মাফ হয়ে যায়, আল্লাহর নাম নিয়ে লজ্জার স্থানের জিনা করলেও তো জিনা মাফ হয়ে যাইত। এই মডারেট মুসলিমদের হাতে যদি ইসলাম যায়, এই ইসলাম, এই রাষ্ট্র, এই দেশ কখনো শান্তিতে থাকতে পারবে না। আল্লাহ আমাদেরকে এই মডারেট ইসলামী, এই মডারেট মুসলিমদের থেকে এই দেশকে, জাতিকে হেফাজত করুক। ওদের কাছে ক্ষমতা গেলে এই দেশের 12টা বাজায়। আমি কাদের কথা কইতেছি আপনি বুঝেন নাই? বুঝছেন আপনারা? আচ্ছা, বুঝলে ভালো। এখন নাম কোন যাইব না, কারণ এখন মুসলমান এক হওয়ার সময় তো ওই দলের নাম কইলে আবার সমস্যা। এই 2-1 ওই দলের লিডারদেরকে বলবো, এই 2-1 জনরে আপনারা তওবা করান, তওবা না করলে জুতা দিয়ে পিটায় দল থেকে বের করে দেন। আল্লাহর নাম বইলা নায়িকার দিক তাকাইতে উপদেশ দেয়, বয়ানের পবিত্র মঞ্চে বৈশা। এদেরকে আমরা স্টেজে দেখতে চাই না, এদেরকে আমরা ইসলামের নেতা হিসেবে দেখতে চাই না। তওবা যদি না করে এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে আপনাদের দল থেকে বের করে দেন। আপনাদের দলকে আল্লাহ ঠিকায় রাখবেন। আমাদের আকাবির বুজুর্গরা জীবন চলে গেলেও জবান দিয়ে কোনো খারাপ কথা বলতেন না, মিথ্যা কথা বলতেন না। হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলে, এই মৌলভী কাসেম কোথায়? উনি নিজেই মৌলভী। উনি যেই জায়গায় দাঁড়ায়ছিলেন, উনি চিন্তা করেন আমি যদি বলি আমি মৌলভী কাসেম, তাহলে ওর কাছে ধরা আমারে জেলে দিবে। আর যদি বলি আমি মৌলভী কাসেমকে চিনি না, তাইলে আল্লাহর কাছে ধরা। মিথ্যা বললে আল্লাহর কাছে ধরা খাবো। কি করা যায়? কি করা যায়? ওই যে ওয়াল কুরআনিল হাকীম, কুরআন হলো হিকমত ওয়ালা। এই কুরআন যে পড়বে, এই কুরআন যারা পড়াবে, আল্লাহ তাদেরকে হিকমত ওয়ালা বানায় দেয়। হযরত কাসেম নানুতুবি হিকমত অবলম্বন করলেন। উনি যেই জায়গায় দাঁড়ায়ছিলেন, ওই জায়গা থেকে 5 হাত দূরে যায় আগের জায়গা দেখায় বলতেছেন, মৌলভী কাসেম আবি তুই হাথা। মৌলভী কাসেম কিছুক্ষণ আগেই তো এই জায়গায় ছিল, এখন যদি কই বুঝেন নাই আমার? সুবহানাল্লাহ বলেন। উনি যেই জায়গায় দাঁড়াইছিলেন, ওই জায়গার থেকে 5 হাত দূরে যায় আগের জায়গায় দেখায় বলতেছেন, মৌলভী কাসেম কিছুক্ষণ আগে এখানে ছিল, এখন জানি কই। ওই মদনের মাথা কি ওইরকম? ওরা মনে করছিল মৌলভী কাসেম নানুতুবি মনে হয় 20 মিনিট আগে এই জায়গায় ছিল, এখন মনে হয় নাই। সুবহানাল্লাহ বলেন। এটা উলামা হযরতদের হিকমত। জোরে বলেন, উলামা হযরতদের হিকমত। কুমিল্লার এক ওয়াইজ ছিলেন, নাম মুস্তাফা আল হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহি। চিনেন নি আপনারা?
উনি হোটেলে ঢুকছেন নাস্তা খাওয়ার জন্য, খানা খাইতেছিলেন, আপনার মুরগির রোস্ট ছিলেন না, মুরগির রান খাইতেছেন, মুরগির রান খাইতেছে, পাশে একজন কোটটাই পোড়া বড় লোক বসে রয়েছে, চা দিয়া রুটি খাইতেছে, কি দিয়া? এখন মনে মনে তার অনেক দিনের আশা, হুজুরকে বাস দিব, হুজুরকে তো সহজে বাস দেওয়া যায় না, আজকে একটু হুজুরকে বাস দিব। এখন হুজুরের কয়, হুজুর কোন তো দেখি আমাদের এলাকার কুকুর বিলাইরা মুরগির রান কেমনে খায়? হুজুরে কি খাইতেছে? মুরগির রান। এই কি প্রশ্ন করছে যে আমাদের এলাকার কুকুর বিলাইরা মুরগির রান কেমনে খায়? যে প্রশ্ন করছে হ্যাঁ আবার খাইতেছে কি? চা দিয়া রুটি। আর হুজুরে কয় মনে মনে যে আমারে তুই আটকাইতে আসছস, আমাগো চিনস নাই, আল্লাহ আমাদেরকে হিকমতের দৌলত দান করেছেন। ওয়াল কুরআনিল হাকীম ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ কুরআনের বদৌলতে আমাদেরকে হিকমতের দান করেছেন, হিকমতের জ্ঞান দান করেছেন, আমাদেরকে তুই আটকাইতে আসোস। হুজুর বলে আপনি জানেন না এত বড় শিক্ষিত মানুষ যে আমাদের এলাকার কুকুর বিলাই মুরগির রান কেমনে চাবায়? শুনেন আমার থেকে, আমাদের এলাকার কুকুর বিলাইরা মুরগির রান কেমনে চাবায়? আমাদের এলাকার বড় লোকেরা কোটটাই কইরা চা দিয়ে রুটি যেমনে চাবায়, আমাদের এলাকার কুত্তা বিলাইরা মুরগির রান হেমনে চাবায়। খাইছেন এই বাস? এটা হুজুরদের হিকমত, এটা হুজুরদের জেহেন। এই জেহেন হয় কোরআনের বদৌলতে। যারা বলেন কিসের বদৌলতে? কোন কথা বলতে যাই এই পর্যন্ত আসলাম জানেন? আগে বড় বক্তার পরে আমারে দিলে আমি হিকমত খাটাইতাম। মাহফিলে গেছি এক জায়গায় চট্টগ্রামে, তো আমাদের মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী হাফিজাহুল্লাহ উনি বয়ান করছেন আরো 4 বছর আগে, তখন আমি নতুন বক্তা, একেবারে প্রথম বছর। তো আমাকে হুজুর যাওয়ার পরে এখন আমার বসাইছে, যখন আমার কেউ চিনে না, কেউ সাথ দিয়াও করে না, এখন আমি কই বসাইতে হবে ওইভাবে, চিনেন না তো। আজকে তো আপনারা মোটামুটি চিনছেন দেখে বসছেন, তাই না? ওই সময় কেউ চিনে না, কেমনে বসাবো? আমি কই ভাই যারা দাঁড়াইছেন আলহামদুলিল্লাহ দাঁড়াইছেন, দাঁড়ায় আমার 1 মিনিট কথা শুনেন। ঢাকা থেকে এত কষ্ট করে চট্টগ্রাম আইছি, দাঁড়ায় 1 মিনিট কথা শুনেন, 1 মিনিট পরে যায়েন গা, 1 মিনিট পরে যায়। এই কথা বলার পরে সবাই চিন্তা করছে যে 1 মিনিট যেহেতু ওয়াজ শুনতে গেছে, তাহলে দাঁড়ায় একটু 1 মিনিট শুনি, সমস্যা কি? 1 মিনিট, কয় মিনিট? 1 মিনিট। আমি কইছি এই জায়গায় যদি গায়িকা মমতাজ আসতো মাঠটা ভরে যেত না? তাহলে এই জায়গায় গায়িকা মমতাজ আসে নাই, আলেম আসছে, এখন মাঠ খালি করে দিবেন। তার মানে আপনারা মমতাজরে যদি ভালোবাসেন তাহলে আপনারা সবাই জানগা, আর যদি আলেমরে ভালোবাসেন তাহলে থাকেন। এই সবাই তাকায় দেখো তো মমতাজরে ভালোবাসে কারা? এখন তো কেউ লড়ে না। এখন 1 মিনিট পার হয়, 2 মিনিট পার হয়, কেউ যায় না। যে গেলেই সবাই কবে যে মমতাজের প্রেমিক যায়। পরে শেষে যেই আস্তে আস্তে বসে, আলহামদুলিল্লাহ 2.5 ঘন্টা বয়ান করছিলাম, একজন মানুষও আলহামদুলিল্লাহ উঠে নেই। সেই হিকমত আজকে অবলম্বন করতে চাইছিলাম, কিন্তু করি নাই। কেন? বলে এটা ওই সময় করছি নতুন বইলা, এখন এটা করা বেমানান, আমাদের সাথে এটা যায়ও না, মানায়ও না। যার বসার তারা এমনিই বসবে। কি বলেন? আলেমদেরকে মহব্বত করলে কে বড় আলেম, কে ছোট আলেম, কে বড় বক্তা, কে ছোট বক্তা, ওইটা দেখবে না। দ্বীনের কথা যারা শুনতে চায় তারা এমনিই বসবে। কারণ আপনারা বলেন এই মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, এই 2 কাজ যারা করেছে তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হলো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হলো আমি আল্লাহ তাদের জন্য প্রস্তুত রেখেছি জান্নাতুল ফিরদাউস। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এই আয়াতে বিষয় বলতেছেন 3টা, জোরে বলেন কয়টা? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল, 3 নাম্বার
এই দুই কাজের মজুরি। এই হঠাৎ করে মনোযোগ সরে গেল কেন? আয়াত বলতেছি মনোযোগ সরে গেল, ঘটনা বলছি তখন তো মনোযোগ ছিল ঠিকই। কার কার মনোযোগ নাই আল্লাহু আকবার বলে হাত উঠাও। আর এমন হবে না তো ইনশাআল্লাহ? 100% মনোযোগ বলেন সবাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলেন। আয়াতের বিষয়, আয়াতের ভিতরে বিষয় কয়টা জোরে বলেন? তিনটা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। এই দুইটা হলো কাজ, 3 নাম্বার হলো এই কাজের মজুরি। এই কাজের মজুরি হলো জান্নাতুল ফেরদাউস। জোরে বলেন সুবহানাল্লাহ। মজুরি সম্পর্কে জানলে, বেতন সম্পর্কে জানলে কাজের আগ্রহ বাড়ে। বেতন যত ভালো হবে কাজের সার্ভিস তত সুন্দর হবে, বেতন যত খারাপ হবে কাজের সার্ভিস তত খারাপ হবে। বেতন রাখছে আল্লাহ জান্নাত, চলেন জান্নাত সম্পর্কে কিছু শুনি হাদিস থেকে, ওই জান্নাতটা কেমন, যাতে আমাদের কাজের সার্ভিস বেড়ে যায়। তিরমিজি শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে জান্নাতে যাব এই জান্নাতটা আল্লাহ কি দিয়ে বানায়? নবীজি বলেন, ও আবু হুরায়রা, আমরা যে জান্নাতে যাব এই জান্নাতটা আল্লাহ কি দিয়ে বানাইছেন? নবীজি বলেন, লাবিনাতুন মিন ফিদ্দাহ, আল্লাহ জান্নাতের কোন ইট জান্নাতের রূপা দিয়ে বানায়। ওয়া লাবিনাতুন মিন যাহাব, আল্লাহ জান্নাতের কোন ইট জান্নাতি স্বর্ণ দিয়ে বানায়। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। জান্নাতের কোন ইট জান্নাতি রূপা দিয়া বানান, আবার কোন ইট আল্লাহ জান্নাতি স্বর্ণ দিয়া বানান। শুধু তাই না, শুধু তাই না, জান্নাতের ইটের মশলা আল্লাহ কি দিয়া বানায়? দুনিয়াতে ইটের মশলা বানানো হয়, সিমেন্টের বালু দেয়, এরপর সাধারণ বালু দেয়, এরপর পানি দেয়, এই তিনটা একত্রিত কইরা দুনিয়াতে ইটের মশলা বানানো হয়। কিন্তু জান্নাতের ইটের মশলা কি দিয়া আল্লাহ বানান? নবীজি হাদিসের মধ্যে বলেন, আল্লাহ জান্নাতি আতর মিশক আম্বর দিয়া জান্নাতের ইটের মশলা তৈরি করে। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এই নিয়ে আপনাদের চিৎকার, এ তো সাউন্ড বের হয় নাই, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরা ওয়া খাবালা, আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরা ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, লা শিবহা ওয়ালা মিথলা ওয়ালা আম্মা ওয়া ক্বালা, লা শিবহা ওয়ালা মিথলা ওয়ালা আম্মা ওয়া ক্বালা, লা বিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা। আপনাদের সাউন্ড কমে গেছে, আকাশ পাতাল কম্পিত করে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই সাউন্ড আপনাদের থেকে চাই, পাবো তো ইনশাআল্লাহ। লা বিদ্দা ওয়ালা বিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা বিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা কুফুয়া ওয়ালা বিদ্দা ওয়ালা আম্মা ওয়া ক্বালা, লা কুফুয়া ওয়ালা বিদ্দা ওয়ালা আম্মা ওয়া ক্বালা, मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, तेरा नाम मजीना है, तेरे नाम में मरना, हमें तू दोस्त बना ले, हमें तू मस्ती बना दे, हमें तू दोस्त बना ले, हमें तू मस्ती बना दे, हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले, हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले, तू खुदा बंद यमीनी, तू खुदा बंद शिमाली, तू खुदा बंद यमीनी, तू खुदा बंद शिमाली,
तू खुदावंद अराधी तू खुदावंद समावी तू खुदावंद अराधी तू खुदावंद समावी तू खुदा मालिक फिरदौस खुदा खालिक तू ना तू खुदा मालिक फिरदौस खुदा खालिक तू ना तू नफरमान के रहमान तू गुनहगार के गफ्फार तू नफरमान के रहमान तू गुनहगार के गफ्फार कारो जबान যেন বন্ধ থাকে না আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার আল্লাহ যেন আমাদেরকে ওই জান্নাতের জন্য কবুল করেন সবাই বলি আমিন তো জান্নাতের ইটের মশলা আল্লাহ কি দিয়ে বানায় নবীজি বলেন জান্নাতি আতর মিশক আম্বর দিয়া আল্লাহ জান্নাতের ইটের মশলা বানায় এবার আল্লাহ বলেন এই ইটের মশলার ঘ্রাণ নবীজি বলেন ইটের মশলার ঘ্রাণ জান্নাতের ঘ্রাণ কত দূর থেকে পাওয়া যাবে নবীজি বলেন 40 সানা জান্নাতের আল্লাহ এমন ঘ্রাণ রেখেছেন জান্নাতের বাহিরে জান্নাতীরা 40 বছর দূরে থাকবে 40 বছর দূরে থাইকা জান্নাতীরা জান্নাতের ঘ্রাণ পাইতে থাকবে ও মিয়া আপনার প্রেমিকা আপনার গোলাপ ফুল হাদিয়া দেয় এই গোলাপ দিয়ে আপনার প্রেমিকাকে আগের থেকে ডাবল ভালোবাসা আরম্ভ করেন ডাবল মহব্বত করা আরম্ভ করেন আচ্ছা আরো তো কত ফুল আছে ওগুলো দিলে ভালোবাসা বাড়ে না রজনীগন্ধা ফুল আছে ওটা দিলে ভালোবাসা বাড়ে না শাপলা ফুল আছে ওগুলো দিলে ভালোবাসা বাড়ে না কিন্তু গোলাপি দিলে ভালোবাসা বাড়ে কেন তাই হুজুর গোলাপের একটা যোগ্যতা আছে সেই যোগ্যতা হলো গোলাপের একটা মিষ্টি ঘ্রাণ আছে এই ঘ্রাণের কারণে এই গোলাপ একজন আরেকজনকে দিলে গোলাপের কারণে ঘ্রাণের কারণে ওই ব্যক্তিকে ডাবল ভালোবাসা আরম্ভ করে দেয় আচ্ছা ঘ্রাণের কারণে যদি তুমি ডাবল ভালোবাসো এই ঘ্রাণ কতটুকু ঘ্রাণ গায়ে নাকের কাছে আসলে ঘ্রাণ পাওয়া যায় এক হাত দূরে নিলে আর ঘ্রাণ পাওয়া যায় না এই এতটুকু ঘ্রাণের জন্য যদি তুমি এক ব্যক্তিকে মহব্বত করতে পারো তাহলে সবচেয়ে বেশি ঘ্রাণ আল্লাহ আমাদের জন্য রেখেছেন জান্নাত যেই জান্নাতের বাহিরের ঘ্রাণ 40 বছর দূর থেকে পাওয়া যাবে তাহলে বলো ওই মালিকের কুদরতি কদমে 5 ওয়াক্ত কেন সিজদা দাও না ঘ্রাণের জন্য কেউ কাউকে ভালোবাসলে সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসা দরকার আচ্ছা লাইটিং করা হয়েছে কি বাহিরের আলো যাওয়ার জন্য না ভিতরের আলো দেওয়ার জন্য জান্নাতের ঘ্রাণের উদ্দেশ্য কি বাহিরে যাক না ভিতরে থাকো কোনটা উদ্দেশ্য ভিতরের উদ্দেশ্য কারণ জান্নাতীরা বাহিরে থাকবে না ভিতরে কিন্তু এই আলো ফাঁক করে দিয়ে বাহিরে কিছু যায় কিনা জান্নাতের ঘ্রাণ ফাঁক করে দিয়ে বাহিরে কিছু যাবে আপনি চিন্তা করেন এই কিছু ঘ্রাণ যদি 40 বছর দূর থেকে পাওয়া যায় কিছু ঘ্রাণ যদি এত হয় তাহলে জান্নাতের ভিতরের ঘ্রাণ না জানি কেমন হবে আল্লাহ এবার বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা মুত্তাকি বান্দাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে সুবহানাল্লাহ এটা একজনের বয়ান শেষ হলে মাঝখানে বলবো হ্যাঁ এদিকে খেয়াল করেন আপনাদের বেশি কষ্ট হলে ওয়াজ ছেড়ে দেই দিমুনি এর মোবাইল হারিয়ে গেছে দেখেন তো কেউ পার কিনা আল্লাহ ব্যবস্থা করে দিক বলি আমি আমার দিকে তাকান দোষ আপনার আপনি পকেটে হেফাজত করবেন না কেন আল্লাহু আকবার সবাই বলেন আল্লাহু আকবার ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা মুত্তাকি বান্দাদেরকে দলে দলে জান্নাতের দিকে নেওয়া হবে এবার মুত্তাকি বান্দারা যখন জান্নাতের কাছে আসবে আল্লাহ বলেন হাত্তা ইদা জাউহা যখন মুত্তাকি বান্দারা জান্নাতের কাছে আসবে আচ্ছা জান্নাতীরা জান্নাতের কাছে আসবে কি দিয়া হাশরের ময়দান যদি জান্নাতের থেকে 40 বছর দূরে হয় তাহলে হাশরের ময়দান থেকে জান্নাতে আসতে 40 বছর সময় লাগলে পায়ে হেঁটে গেলে সম্ভব হবে যদি হাশরের ময়দানটা জান্নাত থেকে 40 বছরের দূরে হয় পায়ে হেঁটে যাওয়া সম্ভব আল্লাহ কি আমাদের জন্য দুনিয়ার কোন গাড়ির ব্যবস্থা করবেন কিনা আরে না 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 ওখানে তো দুনিয়ার কোন গাড়ি এলাও হবে না ওখানে কোনো বিমান থাকবে না ওখানে কোনো হেলিকপ্টার থাকবে না ওখানে কোনো এরোপ্লেন থাকবে না ওখানে কোনো রেলগাড়ি থাকবে না ওখানে কোনো BMW থাকবে না ওখানে কোনো R15 থাকবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য হাশরের ময়দান থেকে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য জান্নাতি গাড়ির ব্যবস্থা করে দিবে ওই গাড়ি কোন গাড়ি
বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গাড়িটা যেটা দিবেন সেটা আমরা অন্য হাদিস থেকে জানি মিরাজের রাতের ঘটনা নবীজিকে আল্লাহ উম্মে হানির ঘর থেকে ঘুম থেকে জাগাইয়া জমজমের পাশে শুবাইয়া মুখের থেকে নারী পর্যন্ত ফাইরা ভিতর থেকে সব কিছু বের করে এরপর জমজমের পানি দিয়ে ধুইয়া জান্নাত থেকে আনা রেশমি রুমাল দিয়ে ঢাকা ঈমান এবং হিকমতের অস্তির ভিতরে পুশ কইরা হযরত জিবরাইল এমন করে ইশারা দিয়া সিনায় সিনায় জোড়া লাগাইয়া বুড়াকের পিঠে চড়াইয়া বাইতুল মুকদ্দাস নিয়া সমস্ত নবীদের ঈমান বানাইয়া ইমামুল আম্বিয়া বানাইয়া সাত আসমান দেখাইয়া আর জান্নাত দেখাইয়া সাত জাহান্নাম দেখাইয়া সীমান্তের বড়ইগাতের কাছে নিয়া আল্লাহ নবীজিকে হযরতের পিঠের উপরে চড়াইয়া হযরত জিবরাইলকে বিদায় কইরা নবীজিকে আল্লাহর কুদরতি হাতের সামনে নিয়া আল্লাহর কুদরতি হাতের সামনে বসায়া নবীজির সাথে আল্লাহ লম্বা সময় পর্যন্ত গল্প সল্প করে এই মেরাজের রজনীতে আল্লাহ নবীজিকে আল্লাহর কাছে নিয়ে গিয়েছিলেন।